জীবনে ডিমের অনেক রেসিপি করেছেন, অনেক রেসিপি খেয়েছেন। এই রেসিপিটা কি কখনো করেছেন? আজকে আপনাদের সাথে অসম্ভব মজার একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ এসে সিম্পল লাইফ থেকে। তো প্রথমে আমি ডিমগুলো পোস্ট করে নিব এভাবে, আপনারা মাপিয়েও নিতে পারেন যে যেভাবে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি আমি কিভাবে পানির মাঝে ডিমগুলো পোস্ট করে নিচ্ছি। তো রান্নাটা আসলে খুবই সহজে হয়ে যায়, শুধু একটু ডিমগুলো পোস্ট করতে একটু সময় লাগে। এই তো আমার একটা ডিম পোস্ট হয়ে গেছে। এখন আমি আরও কয়েকটা করে নিয়েছি, আপনাদের সাথে আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলাম। এখানে সামান্য একটু পানি দিয়ে তারপরে ডিমটা আমি বাটিতে আগে ভেঙে নিয়েছি, তারপরে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু ঢেকে রেখে তারপরে যে এভাবে আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো ডিম পোস্ট করে নিয়েছি। এই ডিমের কারিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবার। আর এখানে এই কারিটা করতে যে যে মশলা লাগে সবগুলো মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে জিরা, আদা, রসুন, কাজু বাদাম, কাঠবাদাম, শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, একসাথে টক দই একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি যেই কড়াইতে সে পেঁয়াজগুলো বেরেস্তা করছি সেটাতে আবার বসাই দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে, আর একটু এই যে ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে তারপরে এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই মশলার মাঝে আমি গরম মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি, লং, এলাচ, দারচিনি। তো এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর মরিচটা আমি ব্লেন্ড করার সময় শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এখন আর গুঁড়া মরিচের গুঁড়া দিব না, শুকনো মরিচের গুঁড়াটা দিব না। তো এইভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ডেকে একটু কতক্ষণ পর পর একটু করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এইভাবে আমি কষাচ্ছি। আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে যে বাদাম দিয়েছি এগুলোর কাঁচা গ্রানটা চলে যাবে। এখানে যে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব, যেমন জলটা ফুটানোর জন্য। তারপরে আমি যে ডিমগুলো পোস্ট করে রেখেছি ডিমগুলো দিয়ে দিব। রান্নাটা খুব সহজে হয়ে যায়, ডিমগুলো পোস্ট করতে একটু সময় লাগে, আর মশলাটা সুন্দরভাবে গুছাতে আর কি মশলাটা রেডি করতে একটু সময় লাগে। তো এতে দেখেন খুব কম সময়ে খুবই মজাদার এই রেসিপিটা হয়ে যায়। তো এখন আমার এই যে জলটা ফুটে উঠেছে, এখন আমি পোস্ট করা ডিমটা একে একে সবগুলো ডিম আমি দিয়ে দিবে। যে দেখেন পোস্ট করা ডিমটা, তো ডিমের ভিতরে কুসুমটা কিন্তু আমার একটু কাঁচা রয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে যাবে। এই পোস্ট করা ডিমের রেসিপিটা খেতে এতটা মজা লাগে অল্প সময়ে। অনেক সময় কিন্তু ঘরে মাছ মাংস কিছুই থাকে না, তো এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। এই তো আমার এখন আমি একটু ঢেকে রান্না করব আর 10 মিনিট। তেলটা উপরে আসলে আমি রান্নাটা চুলাটা অফ করে দিব। এতে দেখেন ফাইনাল লুকটা, রান্নাটা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য যে আমার ছেলেদের জন্য আমি নিয়ে যাচ্ছি, ছেলেরা খেতে বসছে, একটু রান্নাটা দেরি হয়ে গেছে। তা আপনারা এভাবে করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।